আজকে আমি বানাবো মুরগির মাংসের পাতলা লাল ঝোল। তার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। সেটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে লেবু মাখিয়ে আবারও খানিকক্ষণ রেখে ধুয়ে নিয়েছি। এরপর এই মুরগির মাংসের মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো মাখিয়ে সেটাকে ম্যারিনেশন করে খানিকক্ষণ রেখে দিয়েছি, ঘন্টাখানেক। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন, কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজবো। আলুগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলব। আলুগুলো তুলে ফেলার পর ওই তেলের মধ্যেই তেজপাতা ও 2 টুকরো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়ন হয়ে গেলে এবার আমি শুকনো লঙ্কা ও পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছি, ওই পেস্টটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে আরও কিছু মশলা আমি এর মধ্যে যোগ করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা যোগ করে আবার আমি খুন্তির সাহায্যে ওই পেঁয়াজ পেস্টের সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে কষাতে থাকব। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি ও টমেটো পিউরি যোগ করলাম। একটু নুন যোগ করলাম। সমস্ত উপকরণগুলো খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নেড়ে নিলাম। নেড়ে কষিয়ে নিতে থাকব। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে 1 চামচ তিল বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কাবাব চিনি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ চিনি, সমস্ত উপকরণকে আবারও খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম। ভালো করে কড়ার সাথে নেড়ে নিলাম। কড়ার মধ্যে এগুলোকে যাতে গায়ে লেগে না যায় ভালো করে নেড়ে এটাকে মশলাটাকে একসাথে কষিয়ে নেব। আমি মাংসের মধ্যে একটু ক্যাপসিকামের কুচি দিই, ছোট ছোট টুকরো করে কেটে দিই, কারণ এর স্বাদ খুব ভালো আসে। মাংসটা খেতে খুব টেস্টি হয়। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা মাংসটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নেব। দিয়ে আবারও কষতে থাকবো। এবার এই মশলার সাথে মাংসটা কষতে থাকবো। কিছুক্ষণ নাড়বো, ঢাকা দিয়ে নাড়তে থাকবো। নাড়বো, ঢাকা দেব, আবার ঢাকা খুলে আবার নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আমি এবার এটাকে ঢাকা দিয়েই রান্না করব। 2-3 বার এইভাবে ঢাকা দিয়ে কষানোর পরে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা হয়ে গেছে, ভালো মতন কষানো হয়ে গেছে, যার ফলে তেল ছাড়তে শুরু করেছে। এবার আলুগুলোকে দিয়ে দেব। এবারে আলুগুলোকে মাংসের সাথে নেড়ে নেড়ে মশলাগুলোকে মাখিয়ে নেব আলুর সাথে। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। মাখানোর পরে আবার ঢাকা দিয়ে দেব। মাংসটা আমি সম্পূর্ণ ঢাকা দিয়েই রান্না করব। তেমন জল আমি ব্যবহার করব না। ঢাকা দেবার ফলে জল বেরোবে, তার সাথে সাথে মাংসটাও আর আলুও সিদ্ধ হয়ে যাবে। মাংস সিদ্ধ হয়ে গেলে শেষে অল্প একটু কসুরি মেথি ও গরম মশলা দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের মাংসের লাল ঝোল। হয়ে গেল আজকের রেসিপি মুরগির মাংসের লাল ঝোল।